আবাস যোজনা প্রকল্পকে ঘিরে অত্যন্ত খুবই একটা গুরুত্বপূর্ণ খবর এবং তথ্য উঠে চলে এসছে। আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আবাস যোজনা প্রকল্পে আমরা আগে আপডেট দিয়েছিলাম। আবাস যোজনা প্রকল্পের সার্ভে ইতিমধ্যে শুরু হচ্ছে এবং সেই সার্ভে কিন্তু যে সেলফ সার্ভে সিস্টেমের মাধ্যমে হবে, যেখানে আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে নিজেই বাড়িতে বসে কিন্তু আপনার সার্ভে কমপ্লিট করতে পারবেন। এখন আমরা দেখে নেব আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য কিন্তু এবং অন্যান্য প্রকল্পকে ঘিরে প্রায় 1700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার এবং সেই সঙ্গে আবাস যোজনা প্রকল্পে 10 লক্ষ নতুন করে বাড়ি তৈরির অনুমোদন চলে এসছে। আবাস যোজনা প্রকল্পের যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে পেতে শুরু করবে, কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে, কবে থেকে সেই দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকে ঢুকতে শুরু করবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আবাস যোজনায় রাজ্যে 10 লক্ষ বাড়ির অনুমোদন। বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নকে নতুন গতি দিতে বড় সড়ো আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় রাজ্যে 10 লক্ষ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ সড়ক, পেনশন এবং 100 দিনের কাজ প্রকল্প মিলিয়ে মোট 1700 কোটি টাকার বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে এই অনুমোদন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রসঙ্গত 2022 সালের পর প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটতে চলেছে। দুর্নীতির অভিযোগের জেরে কেন্দ্র ওই সময় প্রকল্পের অর্থ বরাদ্দ স্থগিত করেছিল। সেই বছর 11.5 লক্ষ বাড়ি নির্মাণের জন্য প্রায় নতুন কিন্তু 8200 কোটি টাকা বরাদ্দ করা হলেও পরে কিন্তু সেই টাকা আটকে যায়। ফলে বহু উপভোক্তা আবাসন প্রকল্পের সুবিধা থেকে কিন্তু সেই সময় বঞ্চিত হয়েছিল। নতুন অনুমোদনের ফলে গ্রামীণ এলাকার গরিব ও অনগ্রসর পরিবারের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করার ক্ষেত্রে বড়সড় অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের মতে এই 10 লক্ষ বাড়ি নির্মাণ সম্পূর্ণ হলে রাজ্যের বিভিন্ন জেলার কাঁচা বাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কিন্তু কমে যাবে। শুধু আবাসন নয়, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা খাতে 800 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। এই অর্থে নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি বহু গ্রামীণ রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজও কিন্তু করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পঞ্চায়েত দপ্তরের আওতাধীন বিভিন্ন গ্রামীণ পেনশন প্রকল্পের জন্য 600 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। 100 দিনের কাজ প্রকল্পের জন্য পৃথক পৃথক আর্থিক বরাদ্দ হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। ফলে গ্রামীণ কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিও নতুনভাবে কিন্তু গতি পাবে। প্রশাসনিক মহলের একাংশের মতে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কিন্তু পরিবর্তন দেখা যেতে পারে। দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পে 10 লক্ষ বাড়ি অনুমোদনের মঞ্জুর যেটা অনুমোদিত হয়ে গেছে ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবং আবাস যোজনা প্রকল্প সহ বিভিন্ন একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের টোটাল 1700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে আমরা জানিয়ে রাখি ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের সার্ভে, যেটা সেলফ সার্ভে, সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিভাবে করবেন সেটা এই বিষয়ে আমরা কিন্তু আগেই ভিডিও দিয়ে রেখেছি, আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে কবে ঢুকবে সেই টাকা, দ্বিতীয় কিস্তির 60,000 টাকা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে সে বিষয়ে কিন্তু পরবর্তী আপডেট এলে আমরা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।